পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দক্ষিণ দিনাজপুর থেকে কাপ সিরাপ উদ্ধার হয়েছিল, সেই সূত্রে এই তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে পৌঁছল পুলিশ। কিভাবে এই টাকা উদ্ধার হলো, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? দেখো, টাকার অ্যামাউন্টটা তোমাকে বলে রাখছি আগে। সেটা হচ্ছে 2,40,97,2,40,97,000 টাকা। সেটা কিন্তু উদ্ধার হয়েছে। এছাড়া কিছু সোনা, সেটাও উদ্ধার হয়েছে। তো দক্ষিণ দিনাজপুরে জেলা পুলিশ তারা হচ্ছে কিছুদিন আগে 4 জনকে গ্রেপ্তার করে। তারা হচ্ছে নিষিদ্ধ কাপ সিরাপের যে মামলা, সেই মামলায়, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূলত জানতে চায় যে আর কোথায় কোথায় কাপ সিরাপ লোকানো অবস্থায় রয়েছে, এই নিষিদ্ধ যে মাদক সেটা কোথায় রয়েছে, এবং টাকা তারা কোথায় কোথায় রেখেছে। সেই সূত্র ধরেই হচ্ছে গতকাল রাত্রেবেলায় পুলিশের এবং দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ পাশাপাশি হচ্ছে মালদা থানা কে নিয়ে সঙ্গে করে নিয়ে এবং স্পেশাল অপারেশন গ্রুপকে নিয়ে হানা দেয় তারা একটি বাড়িতে। যে বাড়িতে হানা দেয় সেই বাড়িতে দেখা যায় যে এরকম টাকা রয়েছে, যে টাকার অ্যামাউন্ট তোমাকে যেটা বললাম রাতভর গোনা হয়েছে, 2,40,97,380 টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে। এটা হচ্ছে পিন্টু সরকার নামে এক ব্যক্তি, তার যে ভাড়া বাড়ি আর সেখানে কিন্তু হানা দেয়। এবং যে পিন্টু সরকারের বাড়িতে হানা দিয়ে তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট থেকে এই টাকা পাওয়া গেছে। এবং ইতিমধ্যে সেখান থেকে হচ্ছে আরেকটা জায়গায় মালদাতেই সেখানেও কিন্তু পুলিশের অভিযান চলে। সেখান থেকে প্রায় 20 লক্ষ টাকার এই নিষিদ্ধ কাপ সিরাপ সেটাও বাজেয়াপ্ত হয়েছে। ইতিমধ্যেই আরো 3 জনকে গ্রেপ্তার করেছে এবং যে 3 জনের মধ্যে হচ্ছে এই পিন্টু সরকার সে রয়েছে, এবং তার গাড়ির চালক গোপাল চাকি এবং তাদের একজন অ্যাসোসিয়েট সুশান্ত হালদার, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং গতকালকে 4 জনকে নিয়ে এসেছিল দক্ষিণ দিনাজপুর পুলিশ, যাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার করে নিজেদের কাস্টাডিতে নিয়েছে। তাদেরকে জেরা করে আবারও এই কোটি টাকার ওপরে সন্ধান তারা পেল। এবং এই যে পিন্টু সরকার, সেও হচ্ছে মাদক কারবারের সঙ্গে যুক্ত, এবং তাকে, তার গাড়ির চালক এবং তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। এবং যে 4 জনকে নিয়ে এসেছিল সেই 4 জন সহ ফ্রেশ 3 অ্যারেস্ট হয়েছে আরও। তাদেরকেও আজকে আদালতে পেশ করা হবে। এবং তাদের কাছ থেকে এই যে টাকার পরিমাণ যেটা বললাম 2 কোটির ওপরে, সেই টাকা মূলত হচ্ছে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যেটা হচ্ছে মাদকের যে ব্যবসা, সেই ব্যবসারই থেকে উপার্জিত যে টাকা, সেই টাকাই উদ্ধার হয়েছে। দেখতে পাচ্ছ থরে থরে সেই টাকা গতকাল রাত্রিবেলা উদ্ধার হয়। এবং সেই বান্ডিল 500 টাকার নোট রাতভর গোনার পর যেটা অ্যামাউন্ট দাঁড়িয়েছে সেটা 2,40,97,000 টাকা, এবং সেই টাকাও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা।